হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। এই ভিডিওটি মূলত তৃতীয় অধ্যায়, অর্থাৎ এর আগে দুটি ভিডিও আপলোড করা হয়েছে। 50টি করে গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে আগের ভিডিওতে। যদি ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি আই বটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন হলো, মহাত্মা গান্ধী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? মহাত্মা গান্ধী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? এই মহাত্মা গান্ধী তিনি হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন। অপশন সি, হরিজন পত্রিকার। পরবর্তী প্রশ্ন, উচ্চ তাপমাত্রা পরিমাপের যন্ত্র কোনটি? উচ্চ তাপমাত্রা পরিমাপের যন্ত্র কোনটি? এর সঠিক উত্তর হলো অপশন এ, পাইরোমিটার। পাইরোমিটার। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো এই শুক্র গ্রহ, এবং সবথেকে শীতলতম গ্রহ হলো ইউরেনাস। সবথেকে শীতলতম গ্রহ ইউরেনাস। পরবর্তী প্রশ্ন, ভারতে শিক্ষক দিবস কার জন্মদিনে পালিত হয়? ভারতে যে 5ই সেপ্টেম্বরে শিক্ষক দিবস পালিত হয় তা মূলত ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে ভারতের এই শিক্ষক দিবসটি পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, ব্রাউন এয়ার কোন ধরনের দূষণ? ব্রাউন এয়ার এটি কোন ধরনের দূষণ? ব্রাউন এয়ারটি মূলত অপশন এর আলোক রাসায়নিক ধোঁয়াশা যে থাকে, আলোক রাসায়নিক ধোঁয়াশার জন্য ব্রাউন এয়ার বা বাদামি রঙের বায়ু লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি? পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ হলো ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। অপশন সি। পরবর্তী প্রশ্ন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত হলে কোন পদার্থের আয়তন কমে? আমরা জানি যত উত্তপ্ত করা হয় তত আয়তনে বাড়ে, তবে এখানে জলকে যদি 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হয় তবে জলের আয়তন না বেড়ে কমতে থাকে। পরবর্তী প্রশ্ন, ফটোগ্রাফির জন্য কোন রাসায়নিক ব্যবহৃত হয়? ফটোগ্রাফির জন্য কোন রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হয়? এখানে সঠিক উত্তর হলো সিলভার ব্রোমাইড। অপশন বি। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকা কোথায় গঠিত হয়? লোহিত রক্তকণিকা আমাদের অস্থিমজ্জায় গঠিত হয়। অপশন সি, অস্থিমজ্জায়। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড হলো অপশন এ, রীতা ফারিয়া। পরবর্তী প্রশ্ন, নিচে কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়? এখানে সঠিক উত্তর হলো নাগাল্যান্ডটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়। এটি মূলত ভারতের একটি রাজ্য, নাগাল্যান্ড। এখানে লাক্ষাদ্বীপও একটা কেন্দ্রশাসিত অঞ্চল, পুদুচেরিও এবং দমন এবং দিউ এটা হলো কেন্দ্রশাসিত অঞ্চল। তবে দিল্লি হলো সবচেয়ে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল। পরবর্তী প্রশ্ন, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমাংশ পরিবর্তনে স্থানীয় সময় কত মিনিট হারে পরিবর্তন হয়? কত মিনিট পরিবর্তন হয়? এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, 4 মিনিট। কেননা পৃথিবী যখন এক পাক 24 ঘন্টায় যখন পূরণ করে তখন সে 360 ডিগ্রি পরিক্রমণ করে। তাহলে 1 ডিগ্রি পরিক্রমণে তার সময় লাগবে 24 × 60 মিনিট বাই 360 সমান 4 মিনিট। সঠিক উত্তর তাই 4 মিনিট। পরবর্তী প্রশ্ন, মানবদেহে কার্বন ডাই অক্সাইড কী ধরনের পদার্থ? এই মানবদেহে কার্বন ডাই অক্সাইড হলো একটা রেচন বস্তু, অর্থাৎ এটি দেহ থেকে বেরিয়ে যায় রেচন পদার্থ হিসেবে। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ কোনটি? নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো উপক্ষার হলো নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটি?
নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ রয়েছে অপশন সি রজন। এছাড়াও নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হলো গদ, রজন, তরুক্ষীর, এইগুলো হলো যে নাইট্রোজেনবিহীন। পরবর্তী প্রশ্ন, রেসারপিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? রেসারপিন পাওয়া যায় এই সর্পগন্ধা উদ্ভিদ থেকে রেসারপিন পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ? নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, কেঁচোর হলো নেফ্রিডিয়া একটা রেচন অঙ্গ। পরবর্তী প্রশ্ন, সিস্টোলিথ কোন উদ্ভিদের পাতায় পাওয়া যায়? সিস্টোলিথ কোন উদ্ভিদের পাতায় পাওয়া যায়? এখানে সঠিক উত্তর হলো অপশন এ, বট গাছের পাতায় সিস্টোলিথ পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, গ্লোমেরুলাস মানুষের কোন অঙ্গে থাকে? গ্লোমেরুলাস মানুষের কোন অঙ্গে থাকে? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, কিডনি বা বৃক্কে, কিডনি বা বৃক্কে। পরবর্তী প্রশ্ন, মানব দেহে দৈনিক কত মূত্র উৎপাদিত হয়? মানব দেহে দৈনিক কত মূত্র উৎপাদিত হয়? এখানে সঠিক উত্তর হলো 1500 ml, 1500 ml মূত্র দৈনিক উৎপাদিত হয়, অপশন এ। পরবর্তী, অর্নিথন চক্র কোন অঙ্গে ঘটে? অর্নিথন চক্র কোন অঙ্গে ঘটে? এই অর্নিথন চক্র মানুষের যকৃতে ঘটে, মানুষের যকৃতে ঘটে। আর এই অর্নিথন চক্রের ফলে উৎপন্ন পদার্থ হলো যে ইউরিয়া, ইউরিয়া। পরবর্তী প্রশ্ন, বৃক্কের কার্যকারী একক কি? বৃক্কের কার্যকারী একক কি? বৃক্কের কার্যকারী একক হলো নেফ্রন, অপশন এ, নেফ্রন। পরবর্তী প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ু কত জোড়া? মানুষের সুষুম্না স্নায়ু কত জোড়া? মানুষের সুষুম্না স্নায়ু হলো 31 জোড়া, মানুষের সুষুম্না স্নায়ু 31 জোড়া এবং করটি স্নায়ু আছে 12 জোড়া, 12 জোড়া। পরবর্তী প্রশ্ন, মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানুষের দীর্ঘতম স্নায়ু হলো সায়াটিক স্নায়ু, অপশন সি, সায়াটিক স্নায়ু। পরবর্তী প্রশ্ন, দুটি নিউরনের সংযোগ স্থল কী নামে পরিচিত? দুটি নিউরনের সংযোগ স্থল কী নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হলো অপশন এ, সাইন্যাপস, সাইন্যাপস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেটকে ব্যবসায়িকভাবে কী নামে ডাকা হয়? সোডিয়াম বাইকার্বনেটকে ব্যবসায়িকভাবে কী নামে ডাকা হয়? এখানে সঠিক উত্তর হলো খাবার সোডা, সোডিয়াম বাইকার্বনেটকে খাবার সোডা নামে ডাকা হয়। এছাড়াও সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট সাধারণত কাপড় কাচা সোডাকে সোডিয়াম কার্বনেট বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? ভারতের মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার ছিলেন এই সুকুমার সেন, সুকুমার সেন, এখানে শঙ্কুমার দিয়েছে, এটা সুকুমার সেন হবে, সুকুমার সেন। পরবর্তী প্রশ্ন, বায়ুতে শব্দের গতি কত? বায়ুতে শব্দের গতি কত? এখানে সঠিক উত্তর হলো 332 মিটার পার সেকেন্ড, বায়ুতে শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড, অপশন বি। এছাড়াও শূন্য মাধ্যমে বায়ুর গতিবেগ হলো 0, শূন্য। আকাশ নীল দেখায় কেন? আকাশ নীল দেখায় কেন? আকাশ নীল দেখায় কারণ এখানে আলোর বিচ্ছুরণ ধর্মের জন্য, আলোর বিচ্ছুরণ ধর্মের জন্য, বিচ্ছুরণ বা বিক্ষেপণ ধর্মের জন্য। পরবর্তী প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কা কোন দ্বারা সংযুক্ত বা কোন প্রণালী দ্বারা সংযুক্ত? ভারত এবং শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা সংযুক্ত? অর্থাৎ এখানে যে ভারতের পার্টটি রয়েছে এবং এখানে যে শ্রীলঙ্কার পার্টটি রয়েছে, এই দুটোর মাঝে একটি প্রণালী রয়েছে যার নাম হলো পক প্রণালী, অপশন সি, পক প্রণালী। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন সংশোধনী ভোটের বয়স 21 থেকে 18-তে কমিয়েছে? ভারতের সংবিধানে কোন সংশোধনীতে ভোটের বয়স 21 থেকে 18 কমিয়েছে? এখানে সঠিক উত্তর হলো অপশন এ, 61তম সংবিধান সংশোধনীর দ্বারা। পরবর্তী প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফিটি হলো ফুটবল খেলার সঙ্গে যুক্ত, অপশন সি, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, কার্বন ডেটিং কোনটির জন্য ব্যবহৃত হয়? কার্বন ডেটিং কোনটির জন্য ব্যবহৃত হয়?
আমরা জানি কার্বন ডেটিং সাধারণত জীবাশ্মের বয়স নির্ণয় করার জন্য অর্থাৎ জীবাশ্ম কত পুরনো তা নির্ণয় করার জন্য এই কার্বন ডেটিং পদ্ধতির ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন নদী ভারত থেকে উৎপন্ন হয়নি? ভারতে অবস্থিত কোন নদী ভারত থেকে উৎপন্ন হয়নি? অর্থাৎ এখানে সঠিক উত্তর হলো এই ব্রহ্মপুত্র নদী, যেটি ভারত থেকে উৎপন্ন হয়নি। এটি উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরের কাছ থেকে। পরবর্তী প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোন শাসকের নাম যুক্ত? নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোন শাসকের নাম যুক্ত? নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অপশন ডি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এর নাম যুক্ত। চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নাম যুক্ত। পরবর্তী প্রশ্ন, ভিটামিন B12 কোন রোগ প্রতিরোধে সাহায্য করে? ভিটামিন B12 কোন রোগ প্রতিরোধে সাহায্য করে? এখানে সঠিক উত্তর হলো অপশন এ রক্তাল্পতা। এছাড়াও ভিটামিন B12 এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন, অর্থাৎ এখানে কোবাল্ট ধাতুর পরিমাণ বেশি থাকে, তাই একে বলা হয় সায়ানোকোবালামিন। পরবর্তী প্রশ্ন, পাকিস্তান নামটি কে উদ্ভাবন করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ইউএনএ সদর দপ্তর কোথায়? অর্থাৎ ইউনাইটেড নেশন বা ইউএন এর সদর দপ্তর হলো এই নিউ ইয়র্ক আমেরিকার নিউ ইয়র্ক শহরে। পরবর্তী প্রশ্ন, আকবরের রাজ্যের সরকারি ভাষা কোনটি ছিল? এখানে সঠিক উত্তর হবে ফার্সি, অপশন ডি ফার্সি ভাষা ছিল আকবরের রাজ্যের সরকারি ভাষা। পরবর্তী আমাদের শেষ প্রশ্ন, অপারেশন সিন্ধু সময় ইউএন সেক্রেটারি জেনারেল কে ছিলেন? অপারেশন সিন্ধু এ সময় ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন অপশন সি ডাগ হামারশেল্ড। এই ছিল আমাদের 40টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন এবং উত্তর। যদি আগের দুটি ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে এরকম ভিডিও তোমরা প্রথমেই পেতে পারো। ধন্যবাদ।